ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো জ্যাক A3 জ্যাক A4 সিঙ্গেল নিডেল লক স্টিচ সুইং মেশিনের কীভাবে নাইফ ক্যাম টাইমিং করবে। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেশিনের নিডেলের সুতাও কাটতেছে না এবং ববিন কেসের সুতাও কাটতেছে না। আমরা যখন ট্রিমিং করতেছি আমাদের ট্রিমিংটা একটুভাবে কাজ করতেছে না, অথচ আমাদের সিজারটি কিন্তু চালু আছে। তো এই নাইফের ক্যাম টাইমিংটা কীভাবে করবেন সেটাই আপনাদেরকে একদম একুটলি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে। শুরুতে আমরা এই মেশিনে স্টপ করার পর আমাদের যে রোটেশন পুলিটি আছে সেই পুলিটি একুট পজিশনে আছে কিনা সেটা দেখতে হবে। আমাদের রোটেশন পুলিটি ঠিক আছে, তবুও আমাদের নাইফে সুতাটি কাটতেছে না। সেটা কেন কাটতেছে না? এটা কাটতেছে না শুধুমাত্র আমাদের নাইফের যে ক্যামটি আছে সেই ক্যাম টাইমিংটি ঠিক না থাকার কারণে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এটা আপনারা কীভাবে সমাধান করবেন এবং কীভাবে খুব সহজে নাইফের ক্যাম টাইমিংটি করবেন। তো এখানে আমাদের মেশিনটি উল্টে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ক্যাম আছে, এটা হলো আমাদের নাইফের ক্যাম, ট্রিমিং ক্যাম। এটা হলো আমাদের মেশিনের নাইফ সোলোনাইট। এখন আমাদের এখানে দুইটি স্ক্রু, নাইফের ক্যামের সাথে দুইটি স্ক্রু, এই একটি স্ক্রু, এই আরেকটি স্ক্রু। এটা হলো আমাদের ফার্স্ট স্ক্রু, অর্থাৎ 1 নম্বর স্ক্রু। এটা হলো আমাদের 2 নম্বর স্ক্রু। তো আমরা এখান থেকে দুটো স্ক্রু লুজ করে দিব। 3 মিলি এলকি দিয়ে আমরা এই দুটি স্ক্রু লুজ করে দিব। লুজ করার পর আপনাদেরকে দেখাবো যে একদম ইজিলি আপনারা এই জ্যাক A3 এবং জ্যাক A4 এই দুইটি মেশিনের নাইফের ক্যাম টাইমিং করতে পারবেন খুব ইজি। এখন আমরা নাইফের যে ক্যাম এটা একদম সম্পূর্ণ টাইমিং আউট করে দিই। আউট করার পর এখন আমরা মেশিনটাকে আবার উঠিয়ে নেব। উঠানোর পর আমরা এই মেশিনটি যদি এইভাবে চালিয়ে যদি একবার নিউট্রাল করে নিই তাহলে আমাদের মেশিনটা অটোমেটিক্যালি নিউট্রালে চলে আসবে, অথবা আপনি এই মেশিনের হাত দিয়ে ঘুরিয়ে এভাবে এটাকে নিউট্রাল করে নেবেন। করে নেওয়ার পর এখন আমাদেরকে আবার মেশিনটি উল্টাতে হবে। উল্টানোর পরে এখন আমরা মেশিনের রোটেশন পুলি হাত দিয়ে আর ঘুরাবো না, শুধুমাত্র এই ক্যামটাকে ফলো করব এবং কি টাইমিং করব। তো আমাদেরকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা হলো আমাদের মেশিনের 1 নম্বর স্ক্রু, এটা হলো 2 নম্বর স্ক্রু। যেটা হলো গিয়ে যে মোটা পাশটা দেখতে পাচ্ছেন এটা 2 নম্বর স্ক্রু, আর যেটা পাতলা পাট এটা হলো গিয়ে 1 নম্বর স্ক্রু। তো আমরা এখানে যে কাজটি করবো এটা হলো যে আমার নাইফ সোলোনাইটের যে পিনটি আছে সেই পিন। এখন আমরা এটাই কী করবো, এটার মধ্যে এভাবে বসিয়ে নেব। ক্যামটাকে এই পিনটার সাথে এভাবে বসিয়ে নেব। বসার পর এটাকে এইভাবে বাইর করে নিয়ে আসবো। বাইর করে নিয়ে এসে এই যে স্ক্রুটা এটা আমাদের সামনের দিকে নিয়ে আসবো। প্রথম স্ক্রুটাকে বাইর করে এটাকে আমরা এখানে 3 মিলি একটি এলকি স্ক্রু ঢুকাবো এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা আমরা নর্মালভাবে হালকা একটু টাইট করে নিলাম, এবং কি খেয়াল রাখতে হবে আমাদের এই ক্যামটা যাতে এইখান থেকে এই পিনটা থেকে 1 মিলি দূরে থাকে। 1 মিলি আমাদেরকে এটা দূরে রাখতে হবে। তো আমরা এটাকে প্রয়োজনীয়ভাবে হাত দিয়ে ঘুরে দেখতে পারি, অথবা যখন দেখবো যে আমাদের এটা 1 মিলি গ্যাপ আছে তখন সেক্ষেত্রে আমরা এটা টাইমিংটা নিব। আমরা হালকা একটু টাইট করে দিলাম। টাইট করার পর এই ক্যামটাকে আমরা এখান থেকে যে পিনটা সেই পিন থেকে 1 মিলি দূরে সরিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই পিন থেকে এই ক্যাম পর্যন্ত 1 মিলি গ্যাপ আছে। এখন আমরা কি করব, এই মেশিনের রোটেশন পুলিটাকে আবার সঠিক পজিশনে নিয়ে আসবো। আনার পর এখন আমরা এই ক্যামটাকে টাইমিং করব। এখন আপনারা দেখেন এই স্ক্রুটা কিন্তু একটু ভিতরে চলে গেছে। আমরা এটাকে হালকা একটু লুজ করে নিলাম। হালকা একটু লুজ করে এটা এখানে রাখবো। এই 3 মিলি এলকিটাকে এখানে রাখবো। ঠিক 3 মিলি এলকি স্ক্রুটা 1 নম্বর স্ক্রুর মধ্যে রাখে এখানে যে ইটা আছে, ক্লামটি আছে, এটার মধ্যে আমরা এভাবে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে আমরা আবার চেক করবো যে আমাদের পজিশনটা ঠিক আছে কিনা। তবে এখানে পজিশনটা ঠিক করে নিলাম। পজিশনটি পজিশনে রাখার পর এখন আমরা এই স্ক্রুটাকে এখান থেকে টাইট করে দিই। তো আমাদের উদ্দেশ্য থাকবে এই স্ক্রুটা 1 নম্বর স্ক্রুটা এটার সমান। তো আমরা এখানে 3 মিলি এলকিটা যখন ঢুকাবো এটার সাথে টাচ হয়ে আমরা ভিতর দিকে ঢুকিয়ে টাইট করে দেব। টাইট করার পর আমরা এখন হাত দিয়ে ঘুরিয়ে দেখব যে আমাদের এই মেশিনের ক্যামের সাথে এই পিনটা টাচ হচ্ছে কিনা। আমাদের এখানে 1 মিলি গ্যাপ আছে। এখন আমরা মেশিনটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে আমরা একবার মেশিনটাকে চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের এই মেশিনের নাইফে সুতাটি অটোমেটিক কাটতেছে। এখন আমরা এখানে আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের মেশিনের রোটেশন পুলিটি মিলে যাবে এবং আমাদের মেশিনটি উল্টানোর পর যে ক্যামের যে 1 নম্বর স্ক্রু সেটি আমাদের ঠিক এই পজিশনে থাকবে। 3 মিলি এলকি স্ক্রু, এই 3 মিলি এলকিটা আমরা যখন এটার ভিতরে ঢুকাবো তখন আমরা এটার সাথে এই যে ক্লামটি আছে মুভিং নাইফে এটার সাথে এভাবে রাখবো। দেখে আমরা এটাকে টাইট করে দিলে আমাদের এই ক্যাম টাইমিংটি হয়ে যাবে। তো আমরা সেকেন্ড যে স্ক্রুটি আছে সেটাও টাইট করে দিলাম।
এমনকি 1 নম্বর স্ক্রু যেটা সেটা আমরা খুব শক্তভাবে টাইট করে দিই। টাইট করে দেওয়ার পর এখন আমরা আপনাদেরকে মেশিনটি রান করে দেখাচ্ছি। এখন আমাদের মেশিনের সুতাটি একইভাবে কাটতেছে, এমনকি সুতাটি যথেষ্ট পরিমাণ বড় আছে। আপনি যদি চান এখান থেকে ছোটো করতে পারেন, এটা যদি টাইট দেন তাহলে আপনার সুতাটি আরও একটু ছোটো হবে। ডিয়ার ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের সুতাটিও ছোটো হলো। আর যদি বড় করতে হয় তাহলে সুপার টেনশন ফোর্সটা একটু লুজ দিলে আপনাদের সুতাটি বড় থাকে। এটা হলো গিয়ে আমাদের জ্যাক A3 A4 সিঙ্গেল ইঞ্জিন লকস্টিচ সুইং মেশিনের থ্রেড ক্যাম টাইমিং। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়া যায়। আজকে পর্যন্ত দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে জানাচ্ছি। আল্লাহ হাফেজ।